আজকে আলোচনা করব আমরা কিভাবে অহংকার থেকে বাঁচতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন, কিন্তু আমাদের যখন কিছু অর্থ সম্পদ হয়ে যায়, অথবা আমরা যখন অনেক জ্ঞানে গুণান্বিত হয়ে যাই, অথবা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু দান করে, তখন আমরা অনেক সময় অহংকার করি। তবে অহংকার এটা আল্লাহ তাআলার চাদর, এটা নিয়ে যে টানাটানি করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করেন না। এজন্য আমরা অহংকার থেকে বেঁচে থাকব। তাই আজকে আলোচনা করব আমরা কিভাবে অহংকার থেকে বেঁচে থাকতে পারি। আমরা আজকে অহংকার থেকে বাঁচার 4টি উপায় সম্পর্কে আলোচনা করব। নাম্বার 1, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। যদি আমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করি, তাহলে আমরা অহংকার থেকে দূরে থাকতে পারবো। বিশেষ করে আমরা যদি এই চিন্তা করি যে আমরা তো একদিন মৃত্যুবরণ করব, কখন আমার মৃত্যু এসে যায়, আমরা যা কিছু উপার্জন করেছি সব কিছু এগুলো দুনিয়াতে ফেলে রেখে যাব। আমরা যদি এই চিন্তা করি আমরা কবরে গেলে আমাদের দেহ পোকামাকড়ে খেয়ে ফেলবে, আমাদের শরীর পচে গলে শেষ হয়ে যাবে, আমরা যদি এরকম চিন্তা করি, তাহলে আমাদের ভিতরে কখনো অহংকার জায়গা নেবে না। অহংকার থেকে বাঁচার 2 নম্বর উপায় হলো আমরা গরিবদের সাথে ওঠা বসা করব। তাহলে আমাদের থেকে ধীরে ধীরে অহংকার দূর হয়ে যাবে। আমরা যদি আমাদের ক্ষেত খামারে যে কাজের লোক নেই, অথবা আমাদের বাসা বাড়িতে কাজ করে, ওদের সাথে যদি আমরা সম্পর্ক রাখি এবং ওদেরকে যদি আমরা হাদিয়া দেই, ওদেরকে যদি আমরা দান খেরাত করি, ওরা যদি ক্ষুধার্ত থাকে ওদেরকে যদি খাওয়াই, ওদের যদি কাপড় চাপড় ছিঁড়া থাকে ওদেরকে যদি আমরা ওইগুলো কিনা দিই, তাহলে এক সময় আমাদের থেকে অহংকার দূরীভূত হয়ে যাবে। আমরা অহংকার থেকে বাঁচতে পারবো। অহংকার থেকে বাঁচার 3 নম্বর উপায় হলো আমরা চিন্তা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাত, পা, চোখ, কান সবগুলি ঠিকই দিয়েছেন, কিন্তু পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাত দেয় নাই, অনেককে আল্লাহ রাব্বুল আলামিন পা দেয় নাই, অনেককে আল্লাহ রাব্বুল আলামিন চোখ দেয় নাই, অনেকে কানে শুনতে পায় না, অনেকে পাগল অবস্থায় ঘোরাফেরা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কিছু ওনার কৃপায় আমাদেরকে দান করেছেন। বিশেষ করে অহংকার থেকে বাঁচার 4 নম্বর উপায় হলো আমরা বিশেষ করে ধন সম্পদ নিয়ে অহংকার করি। যদি আমরা এগুলোর দিকে এভাবে লক্ষ্য করি যে ধন সম্পদ সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন ওনার কৃপায়, ওনার দয়ায় আমাকে দান করেছেন, এবং এগুলো আবার তিনি চাইলে নিয়ে যেতে পারে। যদি এইভাবে আমরা চিন্তা করতে পারি, তাহলে আমাদের ভিতর থেকে অহংকার ধীরে ধীরে দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ।